হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে একটা নতুনভাবে ডিমের তরকারি বানিয়েছিলাম, ধনে পাতা দিয়ে ডিম কষা। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই রকমভাবে আমি আগে কোনো দিনই ডিম রান্না করিনি, করতে বেশ ভালোই হয়েছিল, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো চলো, প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই কড়াইটা একদমই ছোট্ট, এটা আমি ভাজাভুজি করার জন্যই ব্যবহার করি, কিন্তু ডিমের তরকারিটা একদম অল্প বলে ভাবলাম যে করা যেতেই পারে এই কড়াইটাতে। তো আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার একটু ভালো করে ফ্রাই করে নেবো আলুগুলোকে। তো দেখো আমার আলুগুলো প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো দেখে বুঝতেই পারছো লাল লাল হয়ে গেছে। তো আলুগুলো এবারকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ডিম দুটো দিয়ে দিয়েছি। ডিমের তরকারিটা দিয়ে আমরা রাত্রে রুটি খাবো, সেই জন্যই আর কি। দুটো ডিম, আমরা দুজন মানুষ। তো ডিমগুলো ভাজা হয়ে গেল, এবার ডিমটাও আমি তুলে নেব। তুলে মানে ডিমটা এর থেকে বেশি ভাজলে ছাবড়া টাইপের হয়ে যায় বলে আর ভাজিনি। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা টমেটো আর ক্যাপসিকাম কুচি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর একদিকে আমি করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, এটা গ্রেট করে রেখেছি, পেস্ট করিনি, গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নিয়ে সেটা এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন করে একটু নাড়াচাড়া করে, একটু হালকা হালকা ভাজা ভাজা হবার জন্য নাড়াচাড়া করতে হবে। তো এবার এটার মধ্যে আমি মশলা দেব, যে মশলাটা ছিল এখানে এখানে রয়েছে টমেটো, ধনেপাতা আর গোলমরিচ, একটু জিরে, সব কিছু একসাথে করে আর অল্প একটু আদা রসুন দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার এটাকে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য। তারপরে সামান্য একটু আদা রসুন বাটা, যেটা আমার ফ্রোজেন করা, সেটাও আর একটু দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো মতন করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর এটার মধ্যে জিরে, ধনে আর হলুদকে আমি গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো মশলাটা কিন্তু একদমই কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু ভালো করে ফোটাবো, জলটা টানা পর্যন্ত। তো জলটা দেখো ফুটে এসে একটু ঘন ঘন হয়ে গেছে। তো এবার এটার মধ্যে কড়াইশুঁটি দেবো। আর কি জানো তো, শীতকালে কড়াইশুঁটি যেটাতেই দেবে সেটাই দেখবে খুব টেস্টি হয়ে যায়। আর ডিমের তরকারিতে আমার মা খুব কড়াইশুঁটি দিত বলে আমিও দিই, আমার বেশ ভালো লাগে কড়াইশুঁটিটা খেতে, আমার বড় পছন্দ করে। তো কড়াইশুঁটি দিয়ে আর একটু নাড়াচাড়া করে ডিম আর আলুটাও দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো মতন করে মিশিয়ে নেবো। ডিমগুলো যেহেতু কাটা টাইপের আছে মাঝখান থেকে, তো মশলাগুলো ডিমের ভিতর ঢুকে যাবে, টেস্ট হবে খেতে আরও। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, মানে সামান্য না, অনেকটাই দিয়েছি। দিয়ে এবার একটু সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়েছিলাম, তো জলটা কমে গেছে। তো একদমই ফুটে এসছে কিছুটা। এবার এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার কিন্তু এই ডিম কষাটা রেডি। আর একটু ফুটে কমে গেছে, দেখো অনেকটা ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ এটা তো রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্যই। তো মোটামুটি কমলেই হবে। তো মোটামুটি আমার রান্নাটা অলমোস্ট ডান। তো এটা রাত্রে রুটি দিয়ে আমরা খাবো বলেই বানানো আর কি। আর খেতেও খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। হর হর মহাদেব।